আসসালামু আলাইকুম। এটা একটা এক ডিমের ক্যারামেল এগ পুডিং। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই পুডিংটা বানাতে আপনার কোনো ব্লেন্ডার বা হ্যান্ড বিটারের প্রয়োজনই পড়বে না। জাস্ট হ্যান্ড এগ উইস্ক দিয়েই এটাকে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি প্রতিটা জিনিসেরই মেজারমেন্ট ওপরে দিয়ে দিচ্ছি, আর ফুল মেকিং প্রসেস রেসিপিও আপনাদের বলে দিচ্ছি। প্রতিটা মেজারমেন্ট কাপ অনুযায়ী আমি উপরে স্ক্রিনে লিখে দিব। তো এই যে আমি একটা ডিম নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিলাম, তারপরে দিলাম চিনি। এই পুডিংটা আমি মেইনলি নিজে খাবো বলে বানাচ্ছিলাম। আমার মতো যারা ডিম দুধ খেতে পছন্দ করেন না, কিন্তু রোজা থেকে শরীরে এনার্জির জন্য, প্রোটিনের জন্য ডিম দুধ খাওয়া তো জরুরি, তারা যদি এরকম পুডিং বানিয়ে খান, সেক্ষেত্রে ডিম দুধের গন্ধও সহ্য করতে হচ্ছে না, আরও মজার পুডিংটাও টেস্ট করতে পারছেন। ইম্পর্টেন্ট একটা ব্যাপার, দুধ যে আমি জাল দিয়ে হাফ করে নিয়েছি, এটা আপনারা প্রথমেই দেখেছেন। তো কতটুকু দুধ ছিল আর জাল দেওয়ার পরে কতটুকু হয়েছে, এটা এই যে স্কিনে উঠছে। আর একটা জিনিস কি, এই দেখেন আমি স্পাচুলা দিয়ে কিন্তু বারবার চেক করছি ভিতরে কোনো চিনির দানা আছে কিনা। যতক্ষণ ভিতরে চিনির দানা কিচকিচ করবে, ততক্ষণ এটা হাত দিয়ে এরকম ব্লেন্ড করতে হবে। তারপরে এই যে আমি ক্যারামেল বানাচ্ছি। তো আমার চুলার কাছে যেহেতু ওরকম ভালো সেট আপ করা নাই ভিডিও করার মতো, জন্য ক্যারামেল বানানোর ফুল প্রসেসটা আপনাদের দেখাতে পারলাম না। আর এই যে আমি কিন্তু লিটারালি একটা বেন্টো কেকের 4 ইঞ্চি মোল্ড নিয়ে এই পুডিংটা বানাচ্ছি। তো এটাকে কিন্তু বেন্টো পুডিংও বলতে পারেন। তো ছোট পুডিং, তাই ছোট একটা আমি ছাঁকনি মানে চা ছাঁকনি ব্যবহার করেছি। আর এটা আমি ইলেকট্রিক ওভেনে দিব, তাই আমি একটা কেকের মোল্ডের মধ্যে এটা কিন্তু বসাচ্ছি। আর নিচে টিস্যু দিয়ে দিলাম যেন ডিরেক্ট হিটটা পুডিংয়ে না লাগে তাই। আর এই যে আমি গরম পানি দিয়ে নিলাম চারিপাশ দিয়ে। এই ছোট পুডিংয়ের মোল্ডটার হাফ পর্যন্ত পানি দিতে হবে। আর অবশ্যই গরম পানি দিতে হবে যদি ইলেকট্রিক ওভেনে বসান, কিন্তু রাইস কুকারে বা চুলায় যদি মেক করেন, সেক্ষেত্রে গরম পানি না দিলেও হবে। তো ওভেনের টেম্পারেচার, টাইম সবই আমি লিখে দিয়েছি, স্ক্রিনে দেখেছেন। আর এই যে ওপরটা একটু লালচে হয়েছে, কারণ ওভেনের আপ ডাউন হিটের কারণে লালচে হয়। যদি চুলায় বা রাইস কুকারে বানাতেন, ওপরটা কিন্তু পুরো সাদা দেখা যেত। এবার দ্য হার্ডেস্ট পার্ট, কারণ পুডিং ডিমোল্ড করা কিন্তু অত্যন্ত রিস্ক আর হার্ড একটা বিষয় আমি মনে করি। অনেক সময় ডিমোল্ড করে ফাইনাল রেজাল্ট আসে পুডিংটা সাইড দিয়ে ভেঙে চুরে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পুডিংটা দেখেন একদম পুরো পারফেক্ট হয়েছে। আর চিনির আমি যে পরিমাণ দিয়েছি, আমি পুডিংয়ে মিষ্টি বেশি খেতে পছন্দ করি তাই দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন, তাহলে 1 টেবিল চামচ চিনি কমিয়ে দিবেন। আর এখন আমি পুডিংটা কেটে পিস করে দেখাবো। তো পিস দেখে বুঝবেন যে পুডিংটা কত স্মুথ আর বাউন্সি হয়েছে। পুডিং স্মুথ হওয়ার একটাই রহস্য, সেটা হচ্ছে পুডিংয়ের ব্যাটারটা ছেঁকে নিতে হবে। যদি পুডিংয়ের ব্যাটার ছেঁকে না নেওয়া হয়, তাহলে কিন্তু পুডিংটার মধ্যে স্মুথনেস থাকবে না, পুডিংটার ভেতরে দলা দলা বা ছাড়া ছাড়া এরকম একটা কিছু দেখা যাবে বাইরের দিক থেকে। এই যে আমাদের মিনি পুডিং বা বেন্টো পুডিং একদম রেডি। আর আমরা কিন্তু এই সাইজের পুডিং অর্ডার নিই না, অর্ডার নিই বড় সাইজের পুডিংটা। তো আল্লাহ হাফেজ।